মুহূর্তের সাক্ষী হয়ে রইবে এলাকার সুধী সংস্কৃতি প্রেমীগণ, গ্রাম শিক্ষা কমিটির সভ্যবৃন্দ, সাক্ষী হয়ে রইবেন আমার সম্মানীয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, গ্রামের সর্বস্তরের মানুষজন, সকলকেই আমরা স্বাগত জানাই। একে একে মঞ্চে যেন তারকা সমাবেশ। সম্মাননীয় তপনদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের শ্যামল বাবু আজকের এই আনন্দ যজ্ঞের অন্যতম হোতা শ্যামল কুমার মাইতি মহোদয়, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, যদিও আমার সময় তিনি ছিলেন না। আবার শালকিয়া হিন্দু স্কুলের শিক্ষক, সম্মানীয় শিক্ষক, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গ্রাম শিক্ষা কমিটির সমস্ত সভ্যবৃন্দদের এবং গ্রাম কমিটির সমস্ত সম্মানীয় সম্মানীয়া সভ্যবৃন্দদের আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Hello, hello, this, hello, hello, check, hello. Hello, hello, this, hello, hello, check, check, hello, hello, this, hello, hello, check, hello. গ্রাম কমিটির সকল সভ্যবৃন্দদের আমরা অনুষ্ঠান মঞ্চে আসার জন্য সবিনয়ে আহ্বান জানাচ্ছি। গ্রাম শিক্ষা কমিটির সম্মানীয় সদস্যবৃন্দ, সম্মানীয় সমীর কুমার মাইতি মহোদয়, সম্মানীয় আশরফ আলী মহোদয়, গ্রাম শিক্ষা কমিটির সম্মানীয় সদস্য যারা আছেন, শিবপ্রসাদ মান্না মহোদয়, তনুশ্রী মাইতি মহোদয়, আশরফ আলী মহোদয়, গ্রাম শিক্ষা কমিটির সদস্যবৃন্দ যারা আছেন, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানীয় তসলিম আহমেদ, সম্মানীয় তসলিম বাবুকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Hello, hello, this, hello. আজকের এই মহৎ সভায় সভাপতির পদ অলঙ্কৃত করছেন আমাদের গ্রাম শিক্ষা কমিটির সম্মানীয় সভাপতি শবনম পারভিন মহোদয়া।
আসন অলঙ্কৃত করেছেন। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় সভাপতি মহোদয়াকে। আপনার হাঁসতলা থেকে আসতে কত সময় লাগে? বেরিয়ে আবার বেরিয়ে যাবে, তুমি আসতে এসে মন দাবি হয়েছে, ঠিক আছে? আস্তে আস্তে এত সময় তো তুমি করিয়ে বুঝতে পেরেছেন, মানে এত বড় শিশুদের আনন্দ যজ্ঞে কিছু কিছু সমস্যা হয়েই থাকে। উত্তরীয়টা এইমাত্র এসে পৌঁছলো। যাই হোক, আমরা বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় সভাপতি শবনম পারভিন মহোদয়াকে। বরণ করছে আমাদেরই ছাত্রী সিমরান খাতুন। আরে সমীর একই সঙ্গে আমরা বরণ করছি শুভেন্দু বিকাশ মান্না মহোদয়কে, প্রণম্য শিক্ষক ও সংস্কৃতি প্রেমী। আমরা বরণ করে নিচ্ছি শ্যামল কুমার মাইতি মহোদয়, যার পরিচয়টুকু দিতে আমার কণ্ঠটুকু কাঁপছে। এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র, আবার একজন গুণী শিক্ষক বললেই ভুল হবে, উদার মনের মানুষ। আমাদের ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করার জন্য, ডিজিটাল ক্লাসরুম শুরু করার জন্য যিনি আমাকে জানিয়েছিলেন যে একটা প্রত্যন্ত গ্রামে অর্থের অভাবে যে সমস্ত শিশুরা সঠিক শিক্ষা পায়নি, আমরা তাদেরকে ডিজিটাল ক্লাসরুম করে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা দেব। একটি শ্রেণীকক্ষকে ডিজিটাল ক্লাসরুম করার জন্য যা যা সামগ্রী প্রয়োজন তিনি সুদূর কলকাতা থেকে বয়ে নিয়ে এসেছেন। আমরা সেই শ্যামল কুমার মাইতি মহোদয়কে উত্তরীয় ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি সুখদেব সিংহ মহোদয়কে, সম্মানীয় শিক্ষক এবং সংস্কৃতি প্রেমী। একে একে বরণ করে নেব দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক, রায়পুর দেশপ্রাণ সমিতির কর্ণধার, সংস্কৃতি প্রেমী তপন কুমার সাঁতরা মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি আবার মাতৃসম সন্ধ্যারানী মান্না মহোদয়াকে। আমি মায়ের কাছে আবেদন করেছিলাম, আমাদের বিদ্যালয়ে সে ধরনের খেলার মাঠ নেই। উনি এক কথাতেই স্কুলের সামনে ৪-২০ মিল জায়গা আমাদের দান করেছেন। সেই মাকে শ্রদ্ধা জানাতে না পারলে আমার মতো অধম সন্তানের বড় পাপ হবে। আমরা বরণ করে নিচ্ছি এই গ্রামেরই অবসরপ্রাপ্ত 2 শিক্ষক মহাশয়, শ্রদ্ধাভাজন আমার প্রণম্য এক সময়ের শ্রদ্ধাভাজন সহকর্মী রাখালরাজ মান্না মহোদয়কে। বরণ করে নিচ্ছি আমার প্রণম্য অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ কেজাহার আলী মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি শিবরামবার গ্রাম কমিটির সম্মানীয় সম্পাদক প্রবীর কুমার মান্না মহোদয়কে। বরণ করে নিচ্ছি
10 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষা বন্ধু মানস কুমার পট্টনায়ক মহোদয়কে। ডিজিটাল ক্লাসরুমের জন্য আমি অন্তত 10খানা গ্রাম ঘুরে বেরিয়েছি মানুষের কাছে অর্থ সাহায্য চেয়ে, আমরা যাতে কম্পিউটারটা ছেলেদের শেখাতে পারি। ভারতীয় সেনা বিভাগের অবসরপ্রাপ্ত সেনাকর্মী শ্রদ্ধাভাজন গোকুল চন্দ্র সামন্ত মহোদয়ের কাছে আমরা গিয়েছিলাম, সাহায্যের হাত বাড়াবেন কথা দিয়েছেন, আজকে মঞ্চে এসছেন, আমরা ওনাকে বরণ করে নিলাম। বরণ করে নিচ্ছি আমার এই বিদ্যালয়ের একসময় প্রাক্তন সহকর্মী অশোক কুমার বারুই মহোদয়, বর্তমান নন্দপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্যারের কাছে আমি কৃতজ্ঞ, এলাকার মানুষজন কৃতজ্ঞ, আমার ছাত্রছাত্রীরা কৃতজ্ঞ। আমরা 15ই আগস্ট প্রজাতন্ত্র দিবস সবকিছু পালন করার জন্য সাইড ড্রাম এবং বিগ ড্রাম এটা দোকানে কিনতে চেয়েছিলাম। স্যার এক কথাই বললেন, আর্থিক সাহায্যটুকু আমার। আমরা সাইড ড্রাম, বিগ ড্রাম, ঝুমকো, বাঁশি সবই নিয়ে এসেছি। এরকম এক উদার মনের মানুষকে পেয়েছি অশোক কুমার বারুই মহোদয়। গ্রাম শিক্ষা কমিটির সদস্যবৃন্দ যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আরেক প্রণম্য আমার সামনে এই মুহূর্তে উপস্থিত দিবাকরপুর 9 নম্বর অঞ্চলের সম্মানীয় প্রধান সুস্মিতা মণ্ডল। 9 নম্বর 10 নম্বর দুটো সংখ্যা বড় পাশাপাশি। 10 নম্বর জিপির একটি স্কুলে অনুষ্ঠান হবে, 9 নম্বরের অঞ্চল স্তর আমরা পেয়েছি দিবাকরপুর 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রণম্য উপপ্রধান, সমাজসেবী, একদিকে সংস্কৃতি প্রেমী শ্রদ্ধাভাজন বিমল কুমার বেরা মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন আমাদের রবীন্দ্রনাথ বেরা মহোদয় এবং অজয় কুমার সাউ মহোদয়, বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক। আমরা বরণ করে নিচ্ছি গ্রাম শিক্ষা কমিটির সম্মানীয় সদস্য কৃষ্ণপদ গিরি মহোদয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের সঞ্জয় কুমার ঘোড়ই মহোদয়। উপস্থিত আছেন গ্রাম শিক্ষা কমিটির সম্মানীয় সদস্য সমীর কুমার মাইতি মহোদয়। বরণ করে নিচ্ছেন আমাদের অজয় কুমার সাউ মহোদয়। আমাদের সব সময়ের সাথী, আমার অত্যন্ত প্রিয়জন, এলাকার সমস্ত মানুষের বিপদে আপদে যিনি একেবারে কাছে পৌঁছে যান, সেই তসলিম আহমেদ মহোদয়কে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক রবীন্দ্রনাথ বেরা মহোদয়। বরণ করে নিচ্ছি আমরা তসলিম আহমেদ, আমার প্রিয়জন, গ্রাম্য স্তরের যে কোনো সমস্যার জন্য যিনি মানুষের পাশে থাকেন, অনেকেই থাকেন, আবার স্কুলের এই অনুষ্ঠানের সর্বাঙ্গ সুন্দর করার জন্য যিনি সব সময় আমার পাশে ছায়াসঙ্গীর মতো রয়েছেন, সেই তসলিম আহমেদ মহোদয়কে আমরা বরণ করে নিলাম। আমরা বরণ করে নিচ্ছি সমীর কুমার মাইতি মহোদয়কে, গ্রাম শিক্ষা মনিটরিং কমিটির সম্মানীয় সদস্য। আমরা বরণ করে নিচ্ছি প্রবীর কুমার মান্না মহোদয়কে, ব্যাজ, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। স্যার একটু সামনে আসুন প্লিজ। সন্তুবাবু, আমাদের নৃত্যনাট্যের প্রশিক্ষক সন্তু অগস্তি মহোদয়, একবার মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। হ্যাঁ, সঙ্গে খাড়া সাউন্ডের সঞ্জীব খাড়া, সম্মানীয় নৃত্য শিক্ষিকা কুহেলি দাস, সম্মানীয় শিক্ষক মনোরঞ্জন জানা মহোদয়, একবার দয়া করে মঞ্চে আসবেন।
ম্যাডাম, কুহেলি ম্যাডাম। একবারে প্রত্যন্ত একটি গ্রাম, শ্রদ্ধাভাজন পুলিন কুমার ঘোড়ই মহোদয়, গ্রাম কমিটির শ্রদ্ধাভাজন সভাপতি, একটু মঞ্চে আসবেন দয়া করে। পুলিন কুমার ঘোড়ই মহোদয়, আমরা বরণ করে নিচ্ছি আমার প্রিয় ছাত্র সঞ্জীব কুমার খাঁড়া। আমাদের যে শব্দের আওয়াজটুকু আপনাদের কর্ণকুহুরে পৌঁছে দিতে পারছে, সেই সঞ্জীব কুমার খাঁড়াকে খাঁড়া সাউন্ডের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন আমাদের রবীন্দ্রনাথ বেরা মহোদয়। আমাদের নৃত্যনাট্যের প্রশিক্ষক সম্মান, একটি পেশা, এটাই নেশা। একবারে কচি কাঁচাদের নৃত্যের প্রশিক্ষণ দেওয়া, সে কাজটা খুব সামান্য সাম্মানিক নিয়ে করে থাকেন। আবার বিদ্যালয়ে নাচ শেখানোর জন্য খুব সামান্য সাম্মানিকের বিনিময়ে নিজের অমূল্য সময়টুকু আমাদের স্কুলেই ব্যয় করেন সম্মানীয়া কুহেলি দাস। বরণ করছেন আমাদের শিক্ষিকা সম্মানীয়া সুদীপা ভূঁইয়া মহোদয়া। সম্মানীয় শিক্ষক মনোরঞ্জন জানা মহোদয়, মনোরঞ্জনবাবু একটু স্টেজে আসবেন। আমরা বরণ করে নিচ্ছি সুকুমার গিরি মহোদয়কে, শুরু থেকে শেষ পর্যন্ত যিনি আমাদের পাশে সব সময় থেকেছেন, আগামী দিনেও থাকবেন। সুকুমার গিরি মহোদয়কে বরণ করছেন আমাদের সম্মানীয় শিক্ষক সঞ্জয় কুমার ঘোড়ই মহোদয়। আমরা বরণ করে নিচ্ছি সুব্দি মঙ্গেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক মনোরঞ্জন জানা মহোদয়। শুধু শিক্ষক না, সংস্কৃতিকে ভালোবেসে যিনি জীবনের অনেকটা সময়কে নষ্ট করে ফেলেছেন। আমাদের আজকের অনুষ্ঠানের যারা কুশীলব, তাদের অঙ্গসজ্জায় সাজসজ্জায় আমার সম্মানীয় শিক্ষক মনোরঞ্জন জানা মহোদয়। আমরা তাকে বরণ করে নিচ্ছি। বরণ করছেন আমাদের সম্মানীয় শিক্ষক অজয় কুমার সাউ মহোদয়। সম্মানীয় মনোরঞ্জন জানা মহোদয়কে বরণ করে নিচ্ছেন। গ্রাম কমিটির অন্যান্য সদস্যবৃন্দদের আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমাদের আগত নিমন্ত্রিত যারা আছেন, আমরা প্রায় সবাইকে বরণ করে নিয়েছি, কিন্তু যাদের জন্য বা যার জন্য আমাদের এই অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত করা হয়েছে, বা যার সাফল্যের জন্য, যার সদিচ্ছায় আমরা এই এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছি, সেই মাস্টারমশাইদের আমরা আবার বরণ করে নেব। তো আমি প্রথমে আমাদের প্রধান শিক্ষক মহাশয় তিমির বাবুকে বরণ করে নেব। সম্মানীয়া অর্চিতা মাইতি মহোদয়া, সম্মানীয়া শিক্ষিকা এবং সংস্কৃতি প্রেমী, আপনার সঙ্গে আরও অতিথি রয়েছেন। আমি সবিনয়ে আহ্বান জানাবো, আবেদন করব সম্মাননীয় ব্যক্তিবর্গকে আমার অনুষ্ঠান মঞ্চে এসে পদধূলি দিয়ে আমার অনুষ্ঠান মঞ্চকে ধন্য করার জন্য। শ্যামাশ্রী ডেকোরেটরসের অশোক কুমার খাটুয়া মহোদয় একটু মঞ্চে আসবেন প্লিজ। খানা শুরু হয়ে গেছে। অশোক কুমার খাটুয়া মহোদয় একটু মঞ্চে চলে আসবেন। আমরা বরণ করে নিচ্ছি আমাদের গ্রাম শিক্ষা কমিটির অনুরোধটা মেনে
আমার বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের। বরণ করছেন আমাদের নৃত্য শিক্ষিকা সম্মানীয়া কুহেলি দাস। সম্মানীয়া কুহেলি দাস আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বরণ করে নিচ্ছেন। সবশেষে বলি, এ মনিহার আমায় নাহি সাজে, আমায় নাহি সাজে। আমার এই সম্মাননা আমি আপনাদের, আমার শ্রদ্ধাভাজন যারা, আমি তাদের পায়ে অর্পণ করলাম। উত্তরীয় ব্যাচ আমার সেই শ্রদ্ধাভাজন, আমার সেই প্রণম্য তাদের চরণে নিবেদন করলাম, যাদেরকে আমরা, আমার এ সম্মাননা শ্রদ্ধা তাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার সাউ মহোদয়কে। বরণ করছেন সম্মানীয়া কুহেলি দাস। সম্মানীয়া কুহেলি দাস। আমরা যে মঞ্চে দেখি সেই সজ্জায় শ্যামাশ্রী ডেকোরেটার্সের অশোক কুমার খাটুয়া মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। সামান্য অর্থ দিয়ে আহ্বান করলেই যা প্রয়োজন তিনি দিয়ে দেন, এরকম এক অসাধারণ ব্যক্তিত্বকে করা হবে। আমরা বরণ করে নিচ্ছি বিদ্যালয়ের শিক্ষক রবীন্দ্রনাথ বেরা মহোদয়কে। বরণ করে নিচ্ছি রুমা রানী সামন্তকে। বরণ করে নিচ্ছি সুদীপা ভূঁইয়া মহোদয়াকে। বরণ করে নিচ্ছি সঞ্জয় কুমার ঘোড়ই মহোদয়কে। একে একে বরণ করছেন সম্মানীয়া কুহেলি দাস মহোদয়া। বুঝতেই পেরেছেন, একেবারে তারকার মাঝে দুই মানুষের মধ্যে আমি যেন একেবারে বেগুনি হয়ে বসে আছি। হয়তো বলার সুযোগ অনেককে দিতেই পারবো না, একেবারে যাদেরকে সুযোগ দিতে পারবো না তাদের দুটি পায়ের কাছে নত হয়ে বলি, আমাকে মার্জনা করবেন। শুধু অনুষ্ঠানটাকে বর্ণময় করে তোলার জন্য গ্রিন রুমে আপনাদের সন্তান সম কচিকাচারা চোখে মুখে রং মেশে বসে আছে। আমাদের সম্মানীয়া সভাপতি মহোদয়াকে অনুষ্ঠানের শুরুটা করার জন্য আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা বরণ পর্বের কাজটা এগিয়ে নিয়েছি। জীবনের সমস্ত আনন্দ ঘন মুহূর্তের মধ্যেও বেদনা থাকে। অত্যন্ত বেদনাহত চিত্তে একটি কথা না বললে নয়। সকাল 6:10 খবর পেলাম শিবরামবাড় গ্রাম কমিটির অন্যতম সদস্য, সংস্কৃতি প্রেমী, আমার অগ্রজ প্রতিম শ্রদ্ধাভাজন, বিগত বছরে অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য যিনি পায়ে হেঁটে হেঁটে আমার সামনে গোটা গ্রাম ঘুরে বেরিয়েছেন অর্থ সাহায্যের জন্য, আজ তিনি ইহলোকে আর নেই। বিদ্যালয়ের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা প্রণাম জানাই শ্রদ্ধাভাজন জওহরলাল গিরি মহোদয়কে। চিরঘুমের দেশে আপনি শান্তিতে থাকুন। আমরা 1 মিনিট সকলে দাঁড়িয়ে তার আত্মার শান্তির জন্য শোক জ্ঞাপন করব, সমবেদনা জানাবো তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি। একটু সবাইকে উঠে দাঁড়ানোর জন্য সবিনয় প্রার্থনা করব। ओम शांति, ओम शांति, ओम शांति।
রাত্রি 2টোর সময় যিনি বলেছিলেন একটা টোটো ঠিক করে দেবে, আমি স্কুলের মাঠে গিয়ে অনুষ্ঠানটা উপভোগ করব, তিনি আজ আমাদের মধ্যে নেই। স্কুলের বিভিন্ন প্রয়োজনে যখনই শরণাপন্ন হয়েছি সামলে দিয়েছেন, কি করতে হবে পরামর্শ দিয়েছেন। আসলে সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গানের লাইনটুকু মনে পড়ছে, এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়, নাহি চায়, তবুও মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায় কে জানে কোথায়। মনে হয় মানুষের সুখে দুঃখে মিশে থাকি, তাদের কণ্ঠ জড়ায়ে ধরে বলি যে, কিন্তু নিয়তি কেন বাধ্যতে। আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম প্রণম্য জওহরলাল গিরি মহোদয়কে। আমরা এই মুহূর্তে পেয়েছি পীযূষ কুমার মান্না মহোদয়কে। সম্মানীয় পীযূষ কুমার মান্না মহোদয়কে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের সম্মানীয় সভাপতি, আজকের সভার সম্মানীয় সভাপতি সংক্ষিপ্তভাবে দু এক কথা বলছেন। বুঝতেই পেরেছেন সারা জীবন দশভূজা রাজনীতির আঙিনায় বা এত বড় বর্ণময় এক অনুষ্ঠানে তিনি নিজেকে মাইক্রোফোনের সামনে কিছু বলার জন্য হয়তো প্রস্তুত নন, সাবলীল নন। কিছুদিন পরেই আমরা দেখব তিনি সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করবেন, ভাষার দীনতা তার থাকবে, একটু মানিয়ে নেবেন। ম্যাডাম। নমস্কার। মঞ্চে উপস্থিত সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এই সভাটি পরিচালনা করার জন্য আমাদের প্রধান শিক্ষক মহাশয় তিমির বাবু স্যারকে অনুরোধ করছি সভাটি পরিচালনা করার জন্য। শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি শবনম পারভিন মহোদয়াকে। আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী, আপনাদেরই কাছের মানুষ, সংস্কৃতি প্রেমী পীযূষ কুমার মান্না মহোদয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের এই শিক্ষক মহাশয় শ্রদ্ধাভাজন রবীন কুমার বেরা মহোদয়। অনেকেই আছেন, বলতে গিয়ে আমি যেন খেই হারিয়ে ফেলছি। সবাই তো একেবারে তারকা মানুষ, মাইক্রোফোন কার হাতে তুলে দেবো। একেবারে সংক্ষিপ্তভাবে সকলের কাছ থেকে দু এক কথা করে শুনে নেব। আমি সম্মান শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে দিবাকরপুর 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান আমার পরম শ্রদ্ধাভাজন বিমল কুমার বেরা মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। শ্রদ্ধাভাজন আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানীয় অতিথিবর্গ, এই স্কুলের সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, এলাকার আপামর জনসাধারণ, সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে কথা বলবো। আজকের আমরা একটা অদ্ভুত জায়গায় এসে উপনীত হয়েছি, যেখানে মানুষের চিন্তা ভাবনার বিকাশ ঘটানোর একটা উপযুক্ত জায়গা।
আমাদের গ্রামাঞ্চলে বহু প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানকার ব্যবস্থাপনা যথাযথ, কিন্তু স্বতন্ত্রভাবে আমি শিবরামবাড়ের এই প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি কিছু না বলে পারলাম না। এখানকার শিক্ষক মণ্ডলী তথা যিনি প্রধান শিক্ষক, তার যে নিজস্ব চিন্তা ভাবনা, তার যে পরিকল্পনা, তার যে ইচ্ছা, তিনি এই এলাকার উপর জনসাধারণের কাছে উপহার দেওয়ার স্বার্থে তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছেন, এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে বলি, আমি এই বরাঘনিরই বাসিন্দা এককালে ছিলাম। আজকের আমি আনন্দে, আমার গর্বে বুকটা ভরে গেছে। শিবরামবাড় প্রাইমারি স্কুলের পক্ষ থেকে যখন আমার দিবাগরপুর ৯ নম্বর অঞ্চলের প্রধান এবং উপপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়, আমার চিন্তা ভাবনাটা এই জায়গায়, আমি ব্যক্তিগতভাবে কোনো বিষয়টাকে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে রাজি নয়। তিমির বাবু ঠিক সেই কাজটাই করেছেন। তিনি এলাকার ভেদাভেদ না মেনে তিনি দিবাগরপুর গ্রাম পঞ্চায়েতকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। ওনার যে চিন্তা ভাবনা সুদূর প্রসারী, এটা তার চিন্তা ভাবনা, তার কাজকর্ম, তার কর্মকাণ্ড থেকেই বোঝা যায়। আমি গর্ব করে এই কয়েকদিনের মধ্যে বহু জায়গায় প্রচার করে বলেছি যে শিবরামবাড়ের প্রাইমারি স্কুলে, যে স্কুলটাকে আমার প্রণম্য রাধুবাবুর স্কুল বলে পরিচিত, ঈশ্বর রাধা বিনোদ মান্না মহাশয়ের কাছে নেই, তিনি অনেক আগেই স্বর্গত লাভ করেছেন। আমি ওনার একজন বন্ধুও যেমন ছিলাম, তেমন একেবারে খুব ছাত্রও ছিলাম, খুব কাছের লোক ছিলাম। সামাজিক কোনো অনুষ্ঠানে, কোনো সমস্যার ব্যাপারে এই এলাকার কিছু কিছু ব্যক্তির সঙ্গে আমার এমন একটা নিগুড় সম্পর্ক ছিল, সে কথা দু একটা কথা না বললে বোধহয় অসমাপ্ত থেকে যায়। মাননীয় শেখ খোরশেদ আলী মহাশয়, তিনিও নেই। আমার শিক্ষাগুরু হিসাবে আমি বহু লোকের কাছে পরিচয় দিয়ে থাকি। সব থেকে বড় কথা, এই এলাকায় মানুষের মধ্যে আমাদের যে ভেদাভেদ বা আমরা যে পরস্পরের সঙ্গে মিলেমিশে বসবাস করার স্বার্থে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই যে জায়গায় অবস্থান করি, সেটা অত্যন্ত গর্বের এবং আনন্দের। আমি শিক্ষক হিসাবে শেখ খোরশেদ আলীর নাম বললাম, রাধা বিনোদার নাম বললাম, আর একজন এই এলাকায় অবশ্যই শুনে থাকবেন, আর এক মাস্টারমশাইয়ের নাম আমি এখানে উচ্চারণ না করে পারলাম না, রাখাল রাজ মান্না মহাশয়। তিনি এখনো তার যা বয়োভার, তিনি যে জায়গায় এসে দাঁড়িয়েছেন করেন, এটা আমাদের কাছে খুব গর্বের এবং আনন্দের, এবং ভগবানের কাছে কামনা করি তিনি যেন এভাবে আরো 25-30 বছর এইভাবে আমাদের সামনে দাঁড়িয়ে থাকেন। যাই হোক, আমাদের প্রধান শিক্ষক মশাই বলেছেন মাইক্রোফোন সকলের হাতে দেওয়া যাবে না, সময়ের অভাব, সেই সঙ্গে সঙ্গে ভাষণ দীর্ঘায়িত করা যাবে না। আমার দিবাগরপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি এবং প্রধান ম্যাডাম এখানে এসছেন। আমার খুব ভালো লাগছে যে আমরা বরাঘনি 10 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসে বা
আমাদেরকে সম্মান জানানো হয়েছে, এটা আমাদের কাছে খুব গর্বের এবং আনন্দের। আমি আর বেশি বেশি কিছু বলতে চাই না। আজকের যে মূল অনুষ্ঠান, আমি বহু জায়গায় প্রচার করেছি যে এখানে তিমির বরণ বাবু যে উদ্যোগ নিয়েছেন ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন, এ এক অদ্ভুত ব্যাপার। আজকের আমরা সমাজ উন্নত হয়েছে, আমরা অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তবে এত গ্রামাঞ্চলে এত তাড়াতাড়ি এরকম একটি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাবো। তিনি যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত সমাজের বুকে চিরস্মরণীয় হয়ে থাকবে। ডিজিটাল ক্লাসরুম আজকের আমার এই এলাকায় এই বিষয় নিয়ে প্রচার হচ্ছে। আজ থেকে 10 বছর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি একটা কথা বলেছিলেন, সারা ভারতবর্ষ তথা ডিজিটাল ইন্ডিয়া রূপে পরিচিত হবে। উপস্থাপিত করবেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। সে কারণে আমি আবারও একবার আমি ওনাকে ধন্যবাদ জানাবো। আর বেশি কথা আমি বলতে চাই না। সবিশেষে আমরা যখন মঞ্চের দিকে এগোচ্ছিলাম তখন তিমির বাবু বলছিলেন যে আমি এই ডিজিটাল ইন্ডিয়ার ক্লাসরুম উদ্বোধনের ব্যাপারে বা ক্লাসরুম পরিচালনার ব্যাপারে আমি বহু জায়গায় ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি। আমি অনুরোধ করব এলাকার আপামর জনসাধারণের কাছে, বিশিষ্ট যারা ব্যক্তিত্ব আছেন তাদের কাছে, প্রয়োজনে আমি এটুকু ভরসা দিয়ে বলতে পারি আমার দিবাগরপুর 9 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উনি যদি কোনো ধরনের কোনো সহযোগিতা কামনা করেন নিশ্চয়ই ওনার কাছে এসে দাঁড়াবো, এটুকু প্রতিশ্রুতি দিয়ে গেলাম। সেই জায়গায় আমি আমার পঞ্চায়েত সম্পর্কে একটি কথা বলে যেতে চাই। আমি ঘোষণা করেছি আমার দিবাগরপুর গ্রাম পঞ্চায়েতকে একটি মডেল গ্রাম পঞ্চায়েত হিসাবে তুলে ধরার জন্য। সেই সঙ্গে সঙ্গে এলাকার আপামর জনসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ, আমার পূর্ব মেদিনীপুর বিভিন্ন বিষয়ে এগিয়ে থাকলেও একটা ব্যাপারে আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং কষ্টের, বাল্যবিবাহ এত বেশি পরিমাণ বেড়ে গেছে যেটা অবদমন করা আমাদের এক্ষুনি প্রয়োজন। পূর্ব মেদিনীপুরের নাম সর্বাগ্রে জ্বলজ্বল করছে, যেখানে সারা পশ্চিমবঙ্গে সমস্ত জেলার মধ্যে পূর্ব মেদিনীপুরে বাল্যবিবাহ অত্যন্ত বেশি। মায়েদের কাছে, ছেলে মেয়েদের বা মা বাবার কাছে আমার বিনীত অনুরোধ, এ ব্যাপারে আপনারা সচেতন হন। ছেলে মেয়েদের মেয়ের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত কোনোভাবে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তাতে মেয়ের যেমন শারীরিক দিক থেকে আমরা একেবারে খুব খারাপ অবস্থায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি, সেই সঙ্গে সঙ্গে সামাজিক বিক্রিয়া এবং আইনি জটিলতাও তৈরি হয়। সেই সঙ্গে সঙ্গে আর একটা আবেদন রাখবো, যুব সমাজ যেভাবে বিপথে পরিচালিত হচ্ছে, নেশায় আসক্ত হচ্ছে, আগামী দিনে আমরা চোখের সামনে একেবারে ঘন অন্ধকার দেখতে পাচ্ছি। তাই আমার বিনীত অনুরোধ, যুব সমাজকে ওই জায়গা থেকে সরে এসে সামাজিক ক্রিয়াকাণ্ডের সঙ্গে আপনারা যুক্ত হন, ভালোভাবে সমাজ সেবা, সমাজ গড়ার উদ্যোগী হন, এই অনুরোধ আপনাদের কাছে করব। সবশেষে আমি আপনাদের কাছে বলবো, আমাদের প্রধান শিক্ষকের কাছে অনুরোধ করব, মাইক্রোফোনটা মাননীয়া আমাদের প্রধান ম্যাডাম বোধহয় আজকের মাইক্রোফোনটা ধরতে পারবেন না, তিনি খুব অসুস্থ, গলার অবস্থা খুব খারাপ। সবিশেষে আমি একটা ঘোষণা করে যেতে চাই, আমি ব্যক্তিগতভাবে এই ডিজিটাল ক্লাসরুম উদ্বোধনের ব্যাপারে আমার এবং আমার সঙ্গে যিনি ম্যাডাম এসছেন সুস্মিতা সানা মণ্ডলের পক্ষ থেকে নগদ 5001 টাকা আমি দান করে গেলাম। সবাইকে আমার ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। কি
অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমি আমাদের সম্মানীয় অতিথি সুখদেব সিং মহোদয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আর আমাদের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান সাহেব গাড়ি নিয়ে ঢুকে গেছেন। শাঁখ বাজিয়ে পুষ্পবৃষ্টি করে যে সমস্ত মায়েরা অনুষ্ঠান মঞ্চ পর্যন্ত স্যারকে নিয়ে আসবেন, আপনারা দয়া করে গেটের কাছে চলে যান। তনুশ্রী, এই জায়গাটা একটু নেতৃত্ব দাও। শাঁখ নিয়ে গেটের কাছে মায়েদেরকে চলে যেতে বলো এবং রবীনবাবুর কাছে ফুলটা আছে, ফুলটা নিয়ে চলে যান। শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টি করে শ্রদ্ধাভাজন চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আসার দায়িত্বে যারা আছেন, শাঁখ নিয়ে আমাদের গেটের কাছে চলে যান। পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনা করছেন আমাদের সম্মাননীয় অতিথি সুখদেব সিং মহোদয়। ইতিমধ্যে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ তৃণমূল মাননীয় সভাপতি মৃণালকান্তি সিনহা মহোদয় এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নরঘাট চক্রের সম্পাদক সম্মাননীয় সত্যরঞ্জন সাউ মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছেন আমাদের অজয় কুমার সাউ মহোদয়। নমস্কার। বরাঘরি শিবরামপার এসপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মাননীয় তিমির বরণ দাস মহোদয়, পেশা শুধু শিক্ষকতা নয়, তিনি বিশিষ্ট সমাজসেবী এবং সংস্কৃতিপ্রেমিক ব্যক্তিত্ব। আমাকে সঞ্চালনার দায়িত্ব দিয়ে গেলেন। আমি সেই দায়িত্ব আমার হাতে তুলে নিলাম। আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন ৯ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্মাননীয় বিমল চন্দ্র বেরা মাহাতো। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা, হার্দিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সম্মাননীয় শুভেন্দু বিকাশ মান্না মহোদয়, প্রধান শিক্ষক, শশীকল বুড় প্রাথমিক বিদ্যালয়। মাইক্রোফোন আমি ওনার হাতে তুলে দিলাম। আজকের সভার আচার্য তথা সভানেত্রী শবনম পারভিন, আজকের সভায় উপস্থিত হতে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সম্মানীয় সভাপতি হাবিবুর রহমান। সভায় উপস্থিত আছেন ৯ নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সুস্মিতা মণ্ডল। উপস্থিত আছেন ৯ নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান বিমল কুমার বেরা। সভায় উপস্থিত আছেন ভূমিদাতা শ্রীমতা সন্ধ্যারানী মান্না, সম্মানীয় ডাক্তার তহিদুল ইসলাম, সালকিয়া হিন্দু স্কুলের শিক্ষক সম্মানীয় শ্যামল কুমার মাইতি। উপস্থিত আছেন মৃণালকান্তি সিনহা, সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চক্র সম্পাদক। উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির চক্র নেতৃত্ব সম্মানীয় সত্যরঞ্জন সাউ। উপস্থিত আছেন শিক্ষাবন্ধু মানস কুমার পট্টনায়ক। উপস্থিত আছেন গোকুল চন্দ্র সামন্ত, বিশিষ্ট সমাজসেবী। উপস্থিত আছেন শিবরামবার গ্রাম শিক্ষা কমিটির সম্মানীয় সদস্যবৃন্দ।
উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষক সম্মানীয় রাখালরাজ মান্না সহ বিশিষ্ট গুণীজন। সবাইকে আমার বিদায়ী 2023 সালের বিদায় লগ্নে এবং আগামী শুভ নববর্ষের প্রাক মুহূর্তে আজকের এই বর্ণময় অনুষ্ঠানে সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ। আমরা জানি এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ মানুষের মধ্যে যে অন্তর্নিহিত প্রতিভা, সেই অন্তর্নিহিত প্রতিভার পরিপূর্ণ বিকাশ সাধনই শিক্ষার কাজ। আমরা যারা শিক্ষক মণ্ডলী, আমরা আমাদের সন্তান তুল্য বা সন্ততি তুল্য সন্তান সন্ততিদেরকে, ছাত্রছাত্রীদেরকে আমরা শিক্ষা দিই না। ওদের মধ্যে যে প্রতিভাটুকু আছে সেই প্রতিভাটাকে বিকশিত হওয়ার জন্যে আমরা সুযোগ করে দিই মাত্র। আমাদের বাড়ির মায়েরা বোনেরা যেমন রান্না করতে গেলে উনুনটাকে একটু খুঁটিয়ে দেয় যাতে জ্বালানিটা আবার জোরে জ্বলতে পারে, আমরা শিক্ষক শিক্ষিকারাও তেমনি আমাদের সন্তান তুল্য ছাত্রছাত্রীদের মধ্যে যে অন্তর্নিহিত প্রতিভা আছে সেই প্রতিভাটাকে বিকাশ ঘটানোর জন্য সাহায্য করি মাত্র। আর আজকের এই যে মঞ্চ, এই যে ডায়াস, তারই একটা অঙ্গ মাত্র। অর্থাৎ এখানে তাদের প্রতিভাকে জনসমক্ষে তুলে ধরার একটা সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। তার মধ্য দিয়ে তারা স্বীকৃতি পাবে, তারা নিজেদেরকে বিকশিত করার একটা জায়গা পাবে। এ জায়গায় বরাগুনি শিবরামবার স্পেশাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, গ্রাম শিক্ষা কমিটি এবং শুভানুদ্দায়ী দাতা সবাইকে আরেকবার আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শতোৎসাহিত শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি বলতে চাইছি এই কথাটাই যে কেবলমাত্র আমাদের সংস্কৃতি 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 বলছি, সংস্কৃতি মানে কি? অর্থাৎ আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, সবার মাথা খাইলো রে। অর্থাৎ আমাদের প্রিয় ছাত্রছাত্রী ছেলেমেয়েরা এরা একটা ভাটিয়ালি বাউল, এরা একটা রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি কিংবা একটা মঙ্গল কাব্যের গান এরা গাইতে পারে না, কিন্তু এরা পারে চটুল হিন্দি গানের সুরে নিজেদের কমর দোলাতে। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে এই যে সুস্থ সংস্কৃতির প্রসারের জন্য আমাদের যে চটুল সংস্কৃতিকে দূরে সরাতে গেলে সুস্থ সংস্কৃতির জায়গা করে দিতে হবে। আর শিবরামবার স্পেশাল প্রাইমারি স্কুলের এই যে ব্যবস্থাপনা উদ্যোগ, সেই জায়গা একটা তৈরি করে দিচ্ছে। এর জন্য তাদেরকে আমি কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাচ্ছি এই জন্যেই যে আমাদের শিশুদের মধ্যে বিভিন্নমুখী প্রতিভা আছে। কেউ পড়াশোনায় ভালো, কেউ গান বাজনায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, কেউ ছবি আঁকতে পারে ভালো, কেউ চাষ করতে পারে ভালো, কেউ শ্রদ্ধাবোধ ভালো করে করতে পারে, কেউ শিষ্টাচার। বিভিন্নমুখী প্রতিভা আছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে। কিন্তু সব ছাত্র পড়াশোনায় ভালো হবে এমন তো কথা নেই। তাহলে যার যা প্রতিভা, সেই প্রতিভাটাকে সঠিক জায়গায় সঠিকভাবে আমাদের তুলে ধরতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, এটা আমাদের কাজ। আর শিশুরা শিখে তিন জায়গা থেকে। প্রথম শিশুরা শিখে বাবা মায়ের কাছে। শিশুদের কাছে বাবা মা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। বাবা মাই শিশুকে প্রাথমিক জ্ঞান দেয়, প্রাথমিক পাঠ দেয়। প্রাথমিক পাঠ শিশুরা বাবা মায়ের এবং পরিবারের কাছ থেকেই পায়। তারপরে তারা কোথা থেকে শিক্ষা পায়? তারপরে শিশুরা শিক্ষা পায় সমাজ থেকে।
সমাজের চলমান ঘটনাবলী, সমাজের কালচার, সমাজের সংস্কৃতি, সমাজের ঘটমান যে ঘটনাগুলি ঘটছে তার থেকে আমাদের শিশুরা শেখে। তারপরে আসে বিদ্যালয়ে, অর্থাৎ বিদ্যালয়ে মাস্টারমশাইদের কাছে 4 ঘন্টা 4.5 ঘন্টা শিশুরা থাকে, আর 24 ঘন্টার প্রায় 20 ঘন্টা থাকে মা বাবার কাছে এবং আমাদের সমাজের কাছে। তাই এই অনুষ্ঠানটাকে শুধু বড় করলে হবে না, আমাদের সমাজের মধ্যে যে জটিলতা আছে, যে পঙ্কিলতা আছে, যে আবিলতা আছে, তাদেরকে আমাদের সেগুলোকে সরাতে হবে, সেগুলোকে মুছে ফেলতে হবে। আমাদের কোনো একজন মদ্যপ ভাই তিনি রাস্তা দিয়ে মদ খেয়ে যাচ্ছেন কিংবা তিনি 2টা গালি বন্ধ করছেন, শিশুরা তাই শিখছে। আমরা বাড়িতে বাবা মা ঝগড়া করছি, কুৎসিত গালিগালাজ করছি, শিশুরা তাই শিখছে। তাহলে আমাদের শিশুদেরকে যদি সত্যিকারে শিক্ষিত করতে হয়, পুনর্শিক্ষিত করতে হয়, তাহলে পরে আমাদের আচার আচরণকেও সংঘবদ্ধ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ নিজে বড় হবে। আসুন আজকের আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলে মিলে শপথ গ্রহণ করি, শুধু কথায় বড় নয়, আমরা প্রকৃতপক্ষে কাজে বড় হতে চাই, কাজে বড় হতে চাই, কাজে বড় হতে চাই। সকলকে অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা, ধন্যবাদ। আমার বলা শেষ। বরাঘড়ি শিবরামপাল এসপি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননীয় শুভেন্দু বিকাশ মান্না মহোদয়কে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, সশ্রদ্ধ সম্মান জানাই। তিনার অমূল্য বক্তব্য, শিক্ষণীয় বক্তব্য এই মঞ্চ থেকে তিনি বার্তা এলাকার সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিলেন। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা মাথা পেতে নিলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মাননীয় শ্যামল কুমার মাইতি মহোদয়, বিশিষ্ট শিক্ষক, সালকিয়া হিন্দু হাই স্কুল, হাওড়া। আজকের আমাদের ডিজিটাল যে ক্লাসরুমের কিছুক্ষণ পরে উদ্বোধন হবে, তার অনেকটাই খরচ উনি বহন করেছেন। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন সম্মাননীয় শ্যামল কুমার মাইতি মহোদয়। নমস্কার। আমি সাধারণত মুক্তমঞ্চে বলিনি কখন, তো আজকে অনেকের ভিড়ের মাঝেই আমি এসে পড়েছি। মঞ্চে উপবিষ্ট প্রায় সকলেই আমার বয়োজ্যেষ্ঠ, তাই তাদের সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। মঞ্চের সামনের দিকে বসে থাকা পাড়ার কাকিমা, জেঠিমা, কেউ বৌমা হবে, তাদের সকলকে আমার তরফ থেকে শুভাশীষ, স্নেহ, ভালোবাসা যথাযোগ্য স্থানে জানাই। আমরা প্রচণ্ড বিশৃঙ্খলা চলে, কারণ আমরা যেখানে বসে আছি এই গ্রামটা গোটাটা তো বরাঘনি, কিন্তু আমরা যেখানে বসে আছি এটা শিবরামবার অংশ। এই গ্রামটা বেশ অনেক কিছু উপাদান আছে, কিন্তু যেরকম বাড়িতে সবজি কিনে এনে রেখে দিলে না করলে পচে যায়, সেরকম অনেক উপাদান থাকা সত্ত্বেও আমরা কোনো না কোনো কারণে বহু বছর ধরে সংগঠিত হতে পারিনি। গ্রামে আমরাও যখন পড়েছি, যার কথা শ্রদ্ধেয় বিমলবাবু বললেন, শ্রদ্ধেয় রাধা বিনোদ মান্না, শ্রদ্ধেয় ঈশ্বর রামকৃষ্ণ মান্না সহ মঞ্চে উপবিষ্ট
যারা সামনে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসে পড়বেন। আমাদের কাছে এক উজ্জ্বলতম স্মৃতি, একটা গর্বের দিন। আমাদের সামনে হাজির হয়েছেন আমাদের অভিভাবক তথা পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অভিভাবক, যিনি প্রণম্য জনাব হাবিবুর রহমান সাহেব। একদিকে শিক্ষক, বনমালী চট্টা উচ্চ বিদ্যালয়ের সম্মাননীয় প্রধান শিক্ষক, আবার পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা বিদ্যালয় সংসদের প্রণম্য চেয়ারম্যান, সমাজসেবী। একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যিনি সর্বক্ষণ মানুষের সাথে থাকেন, মানুষের পাশে থাকেন। জগৎ জুড়িয়া আছে এক জাতি, সে জাতির নাম মানব জাতি। কথাটাকে তিনি প্রমাণ করে আমাদের দেখিয়ে দিয়েছেন। ঈশ্বর, আল্লাহ, গড সবই মানুষের মধ্যে। মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ, মানুষের কোনো বর্ণ হয় না, কোনো জাত হয় না। আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ, মানবতাই আমার ধর্ম। আমাদের কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড দুর্গোৎসব কমিটির শ্রদ্ধাভোজন সভাপতিও বটে। স্যার ভুল বললাম? একদম, একেবারে। তাহলে কাজী নজরুল সাহেব যে কথা বলেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, কাজী সাহেবের সে কথাটুকুকে মান্যতা দিয়ে আমাদের প্রণম্য চেয়ারম্যান সর্বধর্মের অনুষ্ঠানে যাকে আমি দেখতে পেয়েছি অনেকগুলো বছর ধরে, এরকম এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব আমার বিদ্যালয়ের সীমাহীন স্বাদ আর সীমিত সাধ্যের দিন আয়োজনে পদধূলি দিয়ে আমাদের কচিকাচাদের এই উৎসব অঙ্গনকে ধন্য করেছেন। আমি বিনম্র চিত্তে বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি জনাব হাবিবুর রহমান সাহেবকে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রণম্য চেয়ারম্যান সিমরান খাতুন, সঙ্গে আমাদের সুদীপা ভূঁইয়া এবং রবীন্দ্রনাথ বেরা মহোদয়। আমরা সঙ্গে পেয়েছি আমাদেরই সম্মানীয় শিক্ষক মুনতাজির আলী খান সাহেবকে। একদিকে সংস্কৃতি প্রেমী, একদিকে শিক্ষক, একদিকে সমাজসেবী। সেই সঙ্গে বরণ করে নেব সম্মানীয় শিক্ষক ও সংস্কৃতি প্রেমী পার্থপ্রতিম মাইতি মহোদয়কে। বরণ করে নেব ডাক্তার সুব্রত দাস মহোদয়কে, সুদূর মঙ্গলচোক থেকে। সম্মাননীয় হাবিবুর রহমান সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক সংসদ। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মাননীয় তিমির বরণ দাস মহোদয় স্মারক সম্মানে সম্মানিত করছেন। আমরা বরণ করে নিচ্ছি পেশায় চিকিৎসক ডাক্তার সুব্রত দাস মহোদয়কে। I think that doctor is the second god of our society. অসুস্থ হলে আমরা প্রথমে ভগবানকে ডাকি,
দ্বিতীয়ত আমরা বলি ডাক্তারবাবু আমাকে বাঁচান। সে সম্মানীয় চিকিৎসক সুদূর মঙ্গলচোক থেকে এসেছেন। সামনে দেখছি একখানি স্বাধীনতা সংগ্রামীর ছবি। প্রণম্য স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় নিরঞ্জন কুমার দাস মহোদয়ের সুযোগ্য পুত্র, পেশায় চিকিৎসক। ভারত সরকার যাকে তাম্রপত্র দিয়ে সম্মান জ্ঞাপন করেছিলেন, সেই প্রণম্য স্বাধীনতা সংগ্রামী নিরঞ্জন দাস মহোদয়ের সুযোগ্য পুত্র সুব্রত বাবুকে আমরা বরণ করে নিচ্ছি। ডিজিটাল ক্লাসরুমের জন্য আমি অন্তত 10খানা গ্রামে ঘুরেছিলাম মানুষের সাহায্য প্রার্থনা করে। মুরাদপুর, গোপালপুর, ভূঁয়াপাড়, নাটেশ্বরীচক, ধর্মখালী, শশীগঞ্জ বিভিন্ন এলাকার মানুষ সাহায্যের হাত বাড়িয়েছেন। সুব্রত বাবু আমাকে কথা দিয়েছেন যে ডিজিটাল ক্লাসরুমের জন্য 8,000 টাকা আমি বিদ্যালয়ের হাতে তুলে দেব। একে একে আরও যারা আছেন সকলের নামগুলো আমি নিশ্চয়ই পরবর্তীতে জানাবো। আমার আরেক প্রিয় ছাত্র দেবদুলাল গিরি এবং অতনু সি, গৌতম সি মহোদয়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সময় অভাবে আমরা অনেকের হাতেই স্মারকগুলো তুলে দিতে পারিনি, নিশ্চয়ই পরবর্তীতে আমরা স্মারকগুলো তুলে দেবো আপনাদের হাতে। আমি শ্রদ্ধাভাজন আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন জনাব হাবিবুর রহমানের কাছ থেকে কিছু পরামর্শ শুনব আমাদের এই অনুষ্ঠানের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য। আমাদের সকলের প্রাণের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বরাগুনি শিবরামবাড় এসপি প্রাথমিক বিদ্যালয়, আর এই বিদ্যালয়ের আজকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী সভা ও ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন। এই মহতী অনুষ্ঠানে সভাকে সঞ্চালনা করছেন এই বিদ্যালয়েরই কৃতি প্রধান শিক্ষক, অত্যন্ত সাংস্কৃতিক মনস্ক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শ্রী তিমির বরণ দাস মহোদয়। আমাদের মধ্যে এই বিদ্যালয়ের মাননীয় এবং মাননীয়া শিক্ষক শিক্ষিকাগণ তারা আছেন এবং মঞ্চে এই সার্কেলের অন্যান্য বিদ্যালয়ের বিশিষ্ট প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষকগণ তারা আছেন এবং এক ঝাঁক শিক্ষানুরাগী বিশিষ্ট গুণীজনেরা আমাদের এই মঞ্চকে আলোকিত করে আছেন এবং আমাদের মঞ্চের সামনে এই এলাকার সুধীজন, গুণীজন, শিক্ষানুরাগী বিশিষ্ট জনেরা আছেন, অভিভাবক অভিভাবিকাগণ আছেন এবং সর্বোপরি আমাদের স্নেহের ছাত্রছাত্রীগণ তারা আছেন। প্রাক্তন ছাত্রছাত্রী যারা তারাও আছেন, বিদ্যালয়ের যারা দাতা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যা তারাও আছেন এবং এই যে এত বড় সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এবং ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, এই মহতী উদ্যোগকে যারা বিভিন্নভাবে সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন
তারাও সবাই আছেন। সবাইকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যে এরকম একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ আপনারা আমাকে করে দিয়েছেন। আমি এখানে উপস্থিত হয়ে এত গুণীজনের সাথে মিলিত হলাম। আমি অনেক মঞ্চে যাই, কিন্তু একসাথে মঞ্চে এত বরিষ্ঠ মানুষ, মানে শ্রদ্ধাভাজন যারা অভিভাবক, আমি দেখতে পাই না। এখানে আমি এটা দেখতে পাচ্ছি, এটা আমার বিশেষভাবে ভালো লাগছে। এবং আপনাদের সকলের সাথে হৃদয়ের বন্ধনে মিলিত হওয়ার সুযোগ পেলাম, এবং এর জন্য আমি প্রথমে বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো এবং অভিনন্দন জ্ঞাপন করব। প্রথমত হচ্ছে যে হাই স্কুলগুলোতে কিংবা কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের আর্থিক সচ্ছলতা অনেক বেশি, তারা অনেক কিছু করতে পারে। কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আর্থিক সীমাবদ্ধতা আছে। কিন্তু এই আর্থিক সীমাবদ্ধতাকে জয় করে সকলের সহযোগিতা নিয়ে এই যে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন হয়েছে, এটা অত্যন্ত প্রশংসার যোগ্য। একটা বিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অনুষ্ঠান হচ্ছে শিক্ষার একটি অঙ্গ, অর্থাৎ ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য এডুকেশন অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য স্টুডেন্ট লাইফ। আমি বলি প্রত্যেক স্কুলকে বছরে এরকম একটা করতে হয়, কারণ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আমাদের বাংলা মায়ের সন্তান, তিনি বলছেন এক জায়গায়, শিক্ষা মানে শুধুমাত্র কতগুলো শব্দকে শেখা নয়, কতগুলো লাইনকে জানা নয়। শিক্ষা মানে হচ্ছে আমাদের একজন ছাত্র কিংবা ছাত্রী, তার মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে তাকে সঠিকভাবে ফুটিয়ে তোলা, দিয়ে তাকে মানুষের মতো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা করা। আর এটা করতে গেলে একদিকে যেমন আমাদের নির্ধারিত সিলেবাস, তার এরকম সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে নাচ, গান, আবৃত্তি, এই যে বাচ্চারা সেজে আছে, এগুলোর মধ্যে দিয়ে তাদের সৃজনশীলতা, তাদের সৃষ্টিশীলতা, তাদের মননশীলতার বিকাশ ঘটাতে হবে। অর্থাৎ একটা ছাত্র সে পড়বে, সে খেলবে, সে নাচবে, সে ঘুরবে, তবেই সে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তৈরি হবে। সেই সুযোগ আমাদেরকে করে দিতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ করেছেন, আমার খুব ভালো লাগছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি বাইরে অনেক বড় বড় অনুষ্ঠান দেখতে পাবেন, অনেক বড় অনুষ্ঠান হয়, খ্যাতনামা শিল্পী আসে, সিরিয়ালের আর্টিস্ট আছে, চিত্র তারকা আসে, বহু লাইট জ্বলে, বহু আলো জ্বলে, বহু শব্দ হয়, বহু মানুষের আগমন হয়, কিন্তু সেই অনুষ্ঠানের মধ্যে কোনো প্রাণ থাকে না। আর এখানে যে অনুষ্ঠান আপনারা দেখবেন, লাখো টাকা খরচ করলেও এই অনুষ্ঠান পাবেন না। এই অনুষ্ঠানের মধ্যে একটা প্রাণ থাকে, একটা হৃদয় থাকে, একটা এডুকেশন থাকে, শিক্ষা থাকে। অর্থাৎ আমাদের ঘরের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা নিজেরা প্রশিক্ষণ নিয়ে এখানে অনুষ্ঠান করবে, আর আমরা সামনে বসে তাদের হাততালি দিয়ে উৎসাহিত করব। এর মধ্যে একটা আলাদা এডুকেশন আছে, তাই এর গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। আরেকটি বিষয়ে আমি ধন্যবাদ না জানালে নয়, প্রযুক্তি এগোচ্ছে, টেকনোলজি এগোচ্ছে, সভ্যতা এগোচ্ছে। আজকে হাইটেক সোসাইটি এসে গেছে, আজকে ফেসবুক, টুইটার, কম্পিউটার এসবের যুগ এসে গেছে। তাহলে আমাদেরকেও তো এগোতে হবে, আমাদের ছাত্রছাত্রীদেরকেও তো এগোতে হবে। তাই এইরকম একটি পরিস্থিতিতে যেখানে টেকনোলজি এগোচ্ছে,
সেখানে তিমির বাবুর উদ্যোগে মানুষের সহযোগিতা নিয়ে এই যে ডিজিটাল ক্লাসরুমের আয়োজন করেছেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই উদ্যোগকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আর যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকেও আমি কৃতজ্ঞতা জানাবো। আর আমি আমার কথাকে বাড়াবো না। আমাদের সমস্ত বিষয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে ছাত্রছাত্রী। তাদেরকে সঠিকভাবে মানুষ করা হচ্ছে আমাদের কাজ। আর সেই কাজে শিক্ষকদের সহযোগিতা করার দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। কারণ গোলাম মোস্তফা তার কিশোর কবিতায় বলছেন যে ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। অর্থাৎ আজকের যারা ছাত্রছাত্রী তারা আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের দেশ কোন পথে পরিচালিত হবে, রাষ্ট্র কোন পথে পরিচালিত হবে, সমাজ কেমন হবে, সেটা নির্ভর করে আমাদের ছাত্রছাত্রী কেমন হবে। তাই সেই ছাত্রছাত্রীকে সঠিক শিক্ষা দীক্ষা চেতনাবোধ, তাদের আদর্শবোধ মূল্যবোধ দিয়ে তৈরি করার দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। সেই কাজ আমাদেরকে করতে হবে। তাই আমি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের 4 লাইন কবিতা বলবো যে চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, এই বিদ্যালয়কে আরো তিলে তিলে তিলোত্তমায় রূপান্তরিত করি। আমি আর কথাকে না বাড়িয়ে, আমাদের তিমির বাবু বলছিলেন বক্তব্যে, ঘোষণার সময় বলছিলেন, হ্যাঁ আমি প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান হলেও আমি কিন্তু এই জেলার একটি নামী স্কুল বনমালী চট্টা হাই স্কুলের প্রধান শিক্ষক। তাই আমি আমার কথাকে শেষ করার আগে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই এই বলে শেষ করব যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কাউন্সিল সর্বতভাবে আপনাদের পাশে থাকবে, আপনাদের সাথে থাকবে, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার মঙ্গল কামনা করে আমার কথা শেষ করলাম। সবাইকে নমস্কার। আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের অভিভাবক, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অভিভাবক প্রণম্য হাবিবুর রহমান সাহেবকে। আমাদের আজকের অনুষ্ঠানের ডালিতে যা রয়েছে, অঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, বিদ্যালয় চাইল্ড ক্যাবিনেটের অর্থাৎ শিশু সংসদের মন্ত্রীদের পুরস্কার, বিদ্যালয়ে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী তাদেরকে পুরস্কৃত করা, আমাদের অনুষ্ঠানের ডালিতে রয়েছে নাচ গান নাটক। আমার বিদ্যালয়ের প্রধানমন্ত্রী দীপঙ্কর গিরি, আমরা প্রতীকী 2 জন মন্ত্রীকে এখন স্মারক এবং পরে ওদের পুরস্কারগুলো আছে তুলে দেবো। আপাতত 2 জনকেই আমরা পুরস্কারটা তুলে দিই আমাদের শ্রদ্ধাভাজন চেয়ারম্যানের হাত দিয়ে। আমার প্রধানমন্ত্রী এতটাই কর্মনিষ্ঠ, 5ম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণীতে চলে যাবে, সারা বিদ্যালয়টা ঘুরে দেখে কোন মন্ত্রী কি কাজ করছে। প্রত্যেক মন্ত্রীর জন্য আলাদা রিপোর্টিং খাতা আছে, প্রত্যেকের রিপোর্টটা ও খেলছে কিন্তু ঘুরে দেখছে কোন মন্ত্রী কোন কাজ করছে। রিয়া গিরি আমার খাদ্যমন্ত্রী, একটা 15তে মিড ডে মিল দেওয়া হয়, ও খায় সবশেষে 2টোর সময়। সবাইকে খাওয়ানোর পরে ও খাবে। সঠিকভাবে পরিচালনা করা এবং প্রত্যেকের রিপোর্ট খাতা রেডি করে রাখা। স্যারের সামনেই বলছি, আমার মিড ডে মিলে কতজন খেয়েছে মেনু কি মেসেজ করার আগে ওদের খাতায় রিপোর্ট থাকে।
ক্লাস চলাকালীন 5 বার গিয়ে রান্নাঘরে দেখে যে রান্নাঘরে খাবারগুলো ঢাকা দেওয়া আছে কিনা, মেনু কিভাবে কি করতে হবে। ইভেন আমি যখন 5টা 5:30টায় বাড়ি বেরোই তখন পর্যন্ত আমার প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী আমার জন্য বসে আছে। ওরা যদি আমাকে ছেড়ে চলে যায় আমি আরো দেরি করব। এদের জন্য বলতে গিয়ে আমার চোখে জল চলে আসছে। আমরা সেই আপাতত 2 জন মন্ত্রীকে করলাম। আমাদের চাইল্ড ক্যাবিনেটে আছে প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, উপখাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, উপস্বাস্থ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী। একেবারে বড় ক্যাবিনেট। আমি এদের জন্যই বিদ্যালয়টাকে 10:45 এসে আমি দেখি আমার বিদ্যালয়ের চারপাশ রাস্তা থেকে শুরু করে সবকিছু একেবারে পরিষ্কার। শিশুদের দিয়ে কি কাজ করানো যায় আমি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে সেটা শিখছি। আমরা ছোট্ট পিঁপড়ের কাছ থেকে শিখি শীতের আগে খাদ্য সঞ্চয় করতে হবে। রিয়া আমাকে শিখিয়েছে খাদ্য পরিচালনা কিভাবে করতে হবে। সবজি না খেলে 1 চামচ সবজি ফাইন, সবজি নষ্ট করলে 2 চামচ সবজি ফাইন। এটা হচ্ছে আমার খাদ্যমন্ত্রীর নির্দেশ। সমস্ত মন্ত্রীদের খাতাগুলো আমার অফিসে গোছানো আছে। খাওয়ার সময় কথা যারা বলেছে প্রত্যেকটা নাম ওদের খাতায় নোট থাকে একবারে তারিখ দিয়ে। স্বাস্থ্যমন্ত্রী নখ চুল কে দেখবে, কার পোশাক পরিষ্কার নেই, আগামী দিন কে বিদ্যালয় পরিষ্কার করবে, সমস্ত কিছু খাতায় নোট করা আছে। আমার কর্মজীবনের এক বর্ণময় স্মৃতি হয়ে থাকবে আমার চাইল্ড ক্যাবিনেট। আমার কর্মজীবনে বর্ণময় স্মৃতি হয়ে থাকবে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে গ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতা, গ্রাম কমিটির সহযোগিতা, গ্রাম শিক্ষা কমিটির সহযোগিতা। আমি যখন বাড়ি বাড়ি দান সংগ্রহে গিয়েছিলাম, যিনি একেবারে দিন আনে দিন খান খেটে খাওয়া মানুষ, তিনি সেই মহাত্মা গান্ধীর হাতে যেমন একটি শেষ সম্বল আধুরিটুকু দিয়েছিলেন এক বুড়িমা, আমার হাতে 500 টাকা তুলে দিয়ে বলছেন অনুষ্ঠানটা যেন ভালো হয়, আমার সঞ্চয়ের টাকাটুকু দিলাম। আমি তাদের পায়ে আরো একবার প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আমি তাদের কাছে নত হয়ে চলি আজীবন। আমি শিবরামবাড়ি এসেছিলাম, 6 মাস থাকবো, তারপর অন্য কোথাও বদলি হয়ে চলে যাব। আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আপনারা তাড়িয়ে দিলেও অবসরের শেষ দিন পর্যন্ত শিবরামবাড়ি থেকে যাব, শিবরামবাড়িকে ভালোবেসে। কথা দিলাম আমি চেষ্টা করব শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, সংস্কৃতির জন্য কিছু করা। আমি এই আনন্দযজ্ঞকে সার্থক রূপ দিতে পারতাম না যদি আমার পরিবারের সহযোগিতা না থাকতো, আমার সহকর্মীদের সহযোগিতা না থাকতো, আমার অভিভাবকদের সহযোগিতা না থাকতো। সর্বোপরি আমার পরিবার আমাকে সহযোগিতা করেছে বলেই আমি বিদ্যালয়ের জন্য যেটুকু সময় দেই সেটুকু দিতে পারি। আমার মিসেস অফিসে বসে আছে, আমি তাকে মাঝে মধ্যে বলি, সারদা দেবী না থাকলে পরমহংসদেব কখনো পরমহংসদেব হতে পারত না। বিষ্ণুপ্রিয়া না থাকলে চৈতন্যদেবের কখনো, নিমাইয়ের কখনো চৈতন্যদেব হতো না। তুমি আমার বিষ্ণুপ্রিয়া, তুমি আমার সারদা। আমার মা, আমার ছেলে, আমার মেয়ে সকলেই ভীষণ সহযোগিতা করেন। আবার কখনো অভিমানে বলেন যে তুমি স্কুলেই থেকে যাও, তোমার জন্য খাওয়াটুকু পাঠিয়ে দেবো। আমি কথা বাড়াবো না। আমাদের যে সম্মানীয় শিক্ষক, আমার অত্যন্ত প্রীতিভাজন, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শালকিয়া হিন্দু স্কুলের সম্মানীয় শিক্ষক শ্যামলবাবুর হাত ধরে ডিজিটাল ক্লাসরুমের ভাবনা। অর্থ অনেকেরই আছে, শ্যামলবাবুর মতো উদার মন হয়তো আমারও নেই, আমাদের অনেকেরই নেই, আবার অনেকেরই আছে। সুদূর কলকাতা থেকে সমস্ত সামগ্রী বই নিয়ে এসছেন গ্রামের শিক্ষায়, গ্রামের ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করবেন। আমরা প্রণম্য হাবিবুর রহমান সাহেবের হাত ধরে সেই ডিজিটাল ক্লাসরুমের শুভ উদ্বোধন করব। অতিথিগণকে স্যারের সঙ্গে সেই রুমে যাওয়ার জন্য অনুরোধ করব। মায়েরা যারা শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টির জন্য আছেন, একবারে তৈরি হয়ে আছে আমার ব্যাটালিয়ান। আপনাদেরকে সংসারে যারা 10 হাতে 10 পূজা,
সেই মায়েদের কাছে আরও একবার নত হলাম। স্যার, আমাদের ডিজিটাল ক্লাসরুমের শুভ উদ্বোধন, সম্মানীয় সমস্ত অতিথিবর্গকে একবার আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মাননীয় অতিথিবর্গকে, যিনারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই মঞ্চকে আলোকিত করে রেখেছিলেন। সেই গৌরবজ্জ্বল সম্মাননীয় অতিথিবর্গকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আপনারা মঞ্চে আসুন। আমাদের এই যে সভা, এই সভার কাজ এখন পরিসমাপ্তি ঘটেনি, তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে পুনরায় আহ্বান জানাচ্ছি। আপনারা মঞ্চে আপনাদের যে আসন, সেই আসন অলঙ্কৃত করুন। সম্মাননীয় অতনুশ্রী মহোদয়, বিশিষ্ট সমাজসেবী, সংস্কৃতিপ্রেমী, আপনাকে মঞ্চে আহ্বান জানানো হচ্ছে। সম্মাননীয় অতনুশ্রী মহোদয়, বিশিষ্ট সমাজসেবী, সংস্কৃতিপ্রেমী, আপনাকে মঞ্চে আহ্বান জানানো হচ্ছে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে। ওনাকে চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমরা সম্মানিত করছি। মঞ্চে আমরা এখন চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে সম্মাননীয় অতনুশ্রী মহোদয়কে আমরা সম্মানিত করছি। আমরা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী, আমার অত্যন্ত প্রিয়জন অতনুশ্রী মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। সম্মাননীয় অতনুশ্রী মহোদয়কে বরণ করে নিচ্ছি। অক্টোপ্যাডে যিনি আছেন আমাদের সামনে তৃপ্তি সাউ মহোদয়কে বরণ করে নিচ্ছি। সঙ্গীত শিল্পী প্রকাশ চন্দ্র বেরা মহোদয়কে, আজকে যিনি সিনথেসাইজার প্লে করবেন। বরণ করে নিচ্ছি সুজিত সাহার সুযোগ্য শিষ্য সম্মানীয় প্রণবেশ পালই মহোদয়কে। আমরা বরণ পর্বের কাজটা এখানেই সমাপ্ত করলাম। আমাদের অনুষ্ঠানের ফাঁকে অন্যান্য কোনো গুণীজন সম্মাননীয় ব্যক্তি থাকলে নিশ্চয়ই মঞ্চে ডেকে আমরা আবারও বরণ করে নেব। কচি কাঁচারা যারা গ্রিন রুমে এখনো বসে আছে তাদের জন্য আমরা একটু সময় করে নিই। আমি কি সকলের কাছ থেকে অনুমতি পাচ্ছি একটু যে আমাদের অনুষ্ঠানটা শুরু করার? আসলে অনেকের কাছ থেকে কিছু শোনার মতো ইচ্ছে আমার আছে, কিন্তু উপায়টুকু নেই। একেবারে ওই ছোট্ট ছোট্ট কচি মুখগুলোর কাছে স্নেহের বাঁধনে আমি খুব বাঁধা পড়ে গেছি। ওদের অনুষ্ঠানটুকু দেখার জন্য আমরা সকলেই মুখিয়ে আছি। আবার একদিকে এদিকের টান, সম্মানীয় শ্রদ্ধাভাজন গুণীজন যারা আছেন তাদের বক্তব্য পরামর্শ উভয় সংকট, জলে দাগ বাগাই কুমির। আমি সকলের কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি আমাদের অনুষ্ঠানটা শুরু করার। তাহলে আমরা সম্মাননীয় অতিথিবর্গের জন্য সংরক্ষিত আসন রয়েছে, আমাদের ওই আসনে অতিথিবর্গকে যাওয়ার জন্য একটু অনুরোধ করব। আমাদের স্মারকগুলো যথা সময়ে আমরা চেষ্টা করছি এখনই পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের স্টেজ থেকে নেমে সংরক্ষিত আসন রয়েছে,
সংরক্ষিত আসনে সম্মানীয় অতিথিবর্গকে বসার জন্য বিনম্র অনুরোধ করি। স্মারকগুলো আমরা নির্দিষ্ট সময়ে পৌঁছে দেব। আসলে ওই যে বলেছি, জলে কুমির, ডাঙ্গায় বাঘ, একদিকে অতিথিবর্গ, একদিকে আমার সন্তান সম ছাত্রছাত্রীরা চোখে মুখে রং মেখে বসে আছে। প্রণাম জানাই। একটু কি বসুন, একটু বসুন। আমরা সমস্ত অতিথিবর্গকে বসার জায়গাতে একটু নিয়ে যান। একাধিক জ্ঞানীর ব্যক্তি, জ্ঞানীর আলো সবার চোখে লাগুক ভালো, ঘুচাই অন্ধকার মনে আশার প্রদীপ চালু। শক্তি দাও, ভক্তি দাও, ভালোবাসা দাও হে প্রভু, মঙ্গল করো সবার প্রভু, সবাই থাকুক ভালো। আমরা এই বিদ্যালয়ের কচিকাঁচা পুত্র কন্যা সুলভ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত হবে সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান।